ঘটনাই ঘটুক, আমাদের আরজি করে তা খুব মর্মান্তিক, তা খুব দুঃখজনক। দোষীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দোষীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনেদের চাইছো জানো না, তোমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যিনি আজকে নেই, তাকে আমরা শ্রদ্ধা জানাই, আমাদের তৃণমূলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু তার সময় আমাদের সিঙ্গুরে কি ঘটনা ঘটেছিল তাপসী মালির উপর, যে তাপসী মালিকে রাতের অন্ধকারে রেপ করা হয়, রেপ করার পর তাকে পুড়িয়ে ফেলা হয়, সেটা আপনারা জানেন না? আপনাদের সময় হয়নি? আপনাদের তাতে কখনো আপনারা প্রতিবাদ করেছিলেন? ইস্যু করার চেষ্টা করছেন। আজকে আমি একটি কথাই বলবো যে আজকের এই দোষীরা যাতে এই রকম ঘৃণ্যতম ঘটনা আর চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। ফাঁসি। আরজিকর ঘটনাতে কে যুক্ত নয়, কিন্তু আরজিকর ঘটনাতে 14 তারিখ রাত্রে যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা করছি। সেটা সিপিএম এবং বিজেপি তারা যৌথ মিশে আজকে সেই ভাঙচুর করেছে। আজকে মানুষের স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষ যাতে ব্যাহত পায়, আজকে এমার্জেন্সি বিভাগ ভেঙে চুরমার করে দিয়েছে। রোগী যাবে কোথায়, অসুস্থ মানুষ যাবে কোথায়? আজকে সেই ভাবনাটা তাদের ছিল না। আজকে এর জন্য দায়ী সিপিএম এবং বিজেপি। তারা ঝান্ডা নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে তো জাতীয় পতাকা অবমাননার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আজকে আগামী দিনে কঠিন শাস্তি হবে তাদের, যারা সরকারি সম্পদ ধ্বংস করেছে, নষ্ট করেছে। বাংলার সরকার সেই কঠিন আইন আমরা বিধানসভাতে পাশ করেছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আইন নিয়ে এসছেন, পাশ হয়েছে। এরা বিরোধিতা করেছিল। আজকে সেই আইনে যারা এই সরকারি সম্পদ নষ্ট করলো তারা গ্রেপ্তার হবে সেই আইনে। आप देख रहे हैं न्यूज़ UNI।